শাসক দলের পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে চূড়ান্ত দুর্নীতি ও স্থানীয় জনগণদের সাথে প্রতারণা করার ফলস্বরূপ বিজেপি প্রার্থী পরিমল শুক্লাবৈদ্যকে ভোট দিতে নারাজ কালাইনের পার্শ্ববর্তী কালীবাড়ি জিপির ক্ষুব্ধ জনগণ। নির্বাচনের পূর্বে প্রার্থী স্বয়ং এসে উপস্থিত না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। কাঠিগড়া সমষ্টির কালীবাড়ি জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রীর লাগামহীন দুর্নীতির খেসারত দিতে হচ্ছে বিজেপি প্রার্থী পরিমল শুক্লাবৈদ্যকে। একসময়ের বিজেপির দুর্গ বলে পরিচিত ছিল কালীবাড়ি জিপি, কিন্তু আজকে শাসক দলের টিকিটে জয়ী জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রীর দুর্নীতির ফলস্বরূপ খেপে বসেছেন দলের ভোটাররা। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লাবৈদ্য। গ্রামবাসীদের সব কথা প্রার্থী স্বয়ং এসে ভোটারদেরকে অনুরোধ করলে তবেই তারা ভোট দেওয়ার কথা বিবেচনা করবেন, অন্যথায় তারা ভোট বয়কট করবেন অথবা অন্য দলে ভোটদান করবেন। আজ কাঠিগড়া সমষ্টির কালীবাড়ি জিপির প্যাঁচাছড়া 5 নম্বর ও 6 নম্বর ওয়ার্ডে বসবাসকারী লোকেরা সংবাদ মাধ্যমের সামনে তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরেন। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন নেতা মন্ত্রীরা হাজার কোটি টাকার প্রকল্পের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত ওনাদের ভাগ্যে জোটেনি ন্যূনতম সরকারি সাহায্য। ভোট আসে ভোট চাই, কিন্তু ওনাদের ভাগ্যে জোটে শুধুই প্রতিশ্রুতি। স্বাধীনতার সুদীর্ঘ বৎসর পরও কাঠিগড়া সমষ্টির কালীবাড়ি জিপির প্যাঁচাছড়া 5 নম্বর ও 6 নম্বর ওয়ার্ডে বসবাসকারী স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ লোকেদের বর্ষার মৌসুমে হাঁটু কাদা রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। জরুরিকালীন অবস্থায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত এই গ্রামীণ পথ দিয়ে চলাচল করতে পারে না। কালাইন এলাকার শতাব্দী প্রাচীন প্যাঁচাছড়া বাজারে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা তাদের সাপ্তাহিক বাজার করতে আসে। দুপশলা বৃষ্টিতে এই বাজারের ভিতরের রাস্তাটি প্রচণ্ড কর্দমাক্ত হয়ে পড়ে। বারবার আবেদন জানানোর সত্ত্বেও এই রাস্তাটি পর্যন্ত নির্মাণ করে দিতে পারেনি জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী। গ্রামবাসীরা এও অভিযোগ করে বলেন, 3 থেকে 4 বার আবেদন করা সত্ত্বেও উৎকোচ দিতে না পারায় ওনাদের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। এলাকার সবচেয়ে দরিদ্র পরিবারের ভাগ্যেও জোটেনি প্রধানমন্ত্রী আবাস গৃহ, অথচ যাদের আগের থেকেই ভালো ঘর আছে ওদের নামে বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস গৃহ। এছাড়াও গ্রামের হাতে গোনা কয়েকজন দরিদ্র লোকের ভাগ্যে জুটেছে অরুণোদয়। শৌচাগারের নামে 300 টাকা করে উৎকোচ দিয়েও ভাগ্যে জোটেনি শৌচাগার। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর রাজ্যে উন্নয়নের বন্যা বইছে, কিন্তু বাস্তবে কতটুকু উন্নয়ন হয়েছে সেটা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলে বোঝা যায়। সোমবার মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্যের হয়ে প্রাক্তন জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী প্যাঁচাছড়া বাজারে আয়োজিত এক জনসভায় সাধারণ জনগণের নিকট ভোট চাইতে আসলে খেপে বসেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা কৃষ্ণ সিংকে সরাসরি প্রশ্ন করেন, এত বছরে আপনি আমাদের এলাকার উন্নয়নের জন্য কি করেছেন যে এখন আমরা ফের বিজেপিকে ভোট দেব? উত্তরে কৃষ্ণ সিং জানান, উনি এই এলাকার জন্য একটি পিএইচই ও একটি ফিশারি তৈরি করেছেন। আজ গ্রামবাসীরা এই ফিশারি নির্মাণের নামেও সংঘটিত হওয়া বিশাল দুর্নীতির তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, তাদের ছেলে মেয়েদের খেলার মাঠ কেটে ফিশারিটি নির্মাণ করেছেন জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী। এছাড়াও ফিশারি খোদাই করতে গিয়ে যে মাটি বের হয়েছে ওই মাটি প্রতি গাড়ি 500 টাকার বিনিময়ে বিক্রি করেছেন কৃষ্ণ সিং। গ্রামবাসীরা কৃষ্ণ সিংকে অনুরোধ করেছিলেন যে ওই মাটিগুলো রাস্তায় ফেলে দিলে ওদের চলাচল করতে সুবিধা হবে, কিন্তু গ্রামবাসীদের কথায় কর্ণপাত করেননি জিপি সভাপতি কৃষ্ণ সিং। বর্তমানে ওই ফিশারিটি অকেজ অবস্থায় পড়ে আছে। এছাড়াও ওই ফিশারির পাশেই একটি কালভার্ট নির্মাণের জন্য টাকা বরাদ্দ করা হলেও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে সমগ্র টাকা কৃষ্ণ সিং আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কৃষ্ণ সিং গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিলেন যে ভোটে জেতার পর উনি গ্রামবাসীদের জন্য একটি শিব মন্দির নির্মাণ করে দেবেন, কিন্তু 5 বছর অতিক্রান্ত হলেও গ্রামবাসীদের জন্য আজ অবধি শিব মন্দিরটি পর্যন্ত নির্মাণ করে দিতে পারেননি কৃষ্ণ সিং ছেত্রী। এক কথায় কাঠিগড়া সমষ্টির কালীবাড়ি জিপির প্যাঁচাছড়া গ্রাম এলাকায় বসবাসকারী লোকেদের ভাগ্যে আজ পর্যন্ত মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই জোটেনি। তাই পরিমল শুক্লাবৈদ্যের হয়ে যখন কৃষ্ণ সিং ছেত্রী গ্রামবাসীদের নিকট ভোট চাইতে আসেন, তখন গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন, প্রার্থী স্বয়ং এসে ভোটারদেরকে অনুরোধ করলে তবেই তারা ভোট দেওয়ার কথা বিবেচনা করবেন, অন্যথায় তারা ভোট বয়কট করবেন অথবা অন্য দলে ভোটদান করবেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। কালকে মিটিংও আইসেন কালীবাড়িত, আমরা ওটাও আমরা দাবি মনে করেন, আমরা যে ক্যান্ডিডেট যে দাঁড়াইছেন তাহলে তো আমরা চিনি না। কৃষ্ণ সিংকে দেখিয়া তো মনে করেন আমরা 15 বছর থেকে দেখি, আর আমরা 15 বছর থেকে দেখি, এখানে আমরা কোনো উন্নতি নাই। তা আমরা ওটাও চাই, আমরা ক্যান্ডিডেট আর জায়গা ক্যান্ডিডেট আমরা রাস্তাঘাটে একটু ঘুরিয়ে উড়িয়ে দেখো আমরা যে পরিস্থিতি কিতা বসবাস করি, আর আমরা পরিস্থিতি আমরা দিয়া যাক কিতা করতাম, ওরম থাকতাম না, রাস্তার কোনো কিছু করবা। ক্যান্ডিডেট যদি নাই তাইলে কিতা করবা?
বুট বয়কট করব মানে আপনারা দাবি যে ক্যান্ডিডেট আই আপনারা প্রতিশ্রুতি দিয়া যাইতো রাস্তা ঠিক করা দুশ্মনী নাই কেন কিছু না আমরা রাস্তার সব সমস্যা হইল না ওই দেখুন রাস্তা এখন মানে এটা তো 12 মাসের ব্যাপার এটা একটা বিদ্যমান রাস্তা ভোট দিতে যেত অটোলে যায়নি কিন্তু কোনো ক্ষমতা নাই একটা অটো লইয়া বাড়ি থেকে বাইরে হইবা কে কিলো চালাইবো এত গাড়ি চালাইতো না আমরা ক্যান্ডিডেট যদি আমরা বুট বয়কট করব বয়কট করব কৃষ্ণ দাস আপনার অভিযোগটা কি কই অভিযোগ হলো রাস্তার রাস্তা কি হইছে রাস্তা তো আমরা রাস্তা খুব খারাপ বর্তমানে আমার বাচ্চা স্কুলে লইয়া যাওয়া যায় না রাস্তাঘাটের অবস্থা আমরা বয়স্ক মানুষ যে মনে করেন যে লইয়া যাই তাই কোনো হিম্মতও নাই রাস্তার স্টে দেওয়ার পরে বৃষ্টি দিলে খুব অবস্থা খারাপ হয়েছে মারাত্মক এখান থেকে একদম ডাইরেক্ট আমরা কালীবাড়ি জিপির রাস্তা হইলো দুমকর পর্যন্ত পড়ছে মানে কানাবটের বাসা পর্যন্ত এই রাস্তা তো মোটামুটি পুরাও খারাপ এটা এদিকে মনে হয় 9 নম্বর তো মনে করেন একটা বাচ্চা হাতে দৌড়িয়ে যেতে 9 নম্বর যেতে গিয়া হিম্মত হইতো না ক্ষমতা হইতো না মাটির রাস্তা এগুলো পুরা খাসা মতলব এটা কিতা খাসা হইতাম ধান লাগাইলে মনে আগে দাবি জানাইছিলেন আমরা তো খালি ওই যাব রাস্তা ওই যাব রাস্তার বেশ বাকি না ওই যাব রাস্তা কিন্তু আজ পর্যন্ত তো আর ওইতে দেখলাম না এরপরে মনে করেন বুটোর সময় রাস্তা ওই যাব কমপ্লেনও শেষ নেই সবে কমপ্লেন করছি আমরা জিপি প্রেসিডেন্টও করছি এপিরও করছি যে আমরা রাস্তার খবর কিতা বুঝি আমরা রাস্তার তো কোনো কিছু বুঝি না বলে ঠিক আছে আমরা তো ধরছি লিস্টও ধরছি রাস্তার রাস্তা ওই যাব কিন্তু আজ পর্যন্ত তো রাস্তা দেখি না এরপরে আমরা তো প্রেসিডেন্ট কালকে আইসলাম মনে করেন বুটোর কৃষ্ণ সিং ছত্রী কালকে আইসলাম মনে করেন বুটোর লাগিয়া আমরা সবার কমপ্লেন হইল আজ 15 বছর থেকে আমরা বুটও তো দিই আর বুট দিয়ে তো আমরা উন্নতির আর কিছু দেখলাম না রাস্তাঘাট তো আমরা যেরকম 15-20 বছর আগে যেরকম আসলো আজকে পর্যন্ত ওরকম রাস্তা আমরা উন্নতি নাই বুট দিয়ে করতাম কিতা আপনার গ্রামের কিতা উন্নতি কিছু নাই আরে ঘুরলে তো বুঝতে পারবো উন্নতি কিতা আছে আমি তো দেখি আর না উন্নতি কিতা কি জানি অনেক একটা পিছারি হয়েছে ওটাও মনে খালি উন্নতি একটা হয়েছে আর পিছারি একটা হয়েছিল জানি না কিতা মাছের ফালা যদি ওটাও একটা উন্নতি হইব আর নাইলে তো এলাকার মধ্যে খালি একটা ফিশারি হইছে আর কোনো কিছু দেখি না পিচি একটা হয়েছে এই যে জল পাওয়া যায়নি জল তো 2 দিন থেকে পাওয়া যায় পুরো ব্লক আইছে আর স্যার একদম মাথা নজর তার কোনো ব্লক নাই এরপরে এলাকা ঢোকার পরে কেন নাই ব্লক হইছে না এরপরে একটা গ্রামের রাস্তা গেছে একটা বর্ষার সময় তারা অতটুক আটু তুলিয়া জল আইতে লাগে রাস্তা দিয়ে কিন্তু রাস্তাটা আজ পর্যন্ত উঠলো না আজ আমার মনে হয় 25 বছর হয়ে গেছে আজ পর্যন্ত হইছে না আমরা এখানে জল ঢুকার পরে তারা ফটো তুলিয়া লইয়া গেল কইলো 10,000 টাকা করে তোমরা পাইবাই 1 টাকাও আমরা পাইছি না 1 টাকাও পাইছি না বাগানও পাইছে সব পাইছে না 1 টাকাও পাইছি না না কিচ্ছু না এই গতিকে কালকে আমরা কইছি আমরা এটা মানি না আমরা লাগে না 9 নম্বর রাস্তা জিপির নাম কিতা কালীবাড়ি জিপি আর জিপি প্রেসিডেন্টের নাম কিতা আপনার রাস্তার কোনো কাজ হয় না মাটি বেঁধে উঠাইলো একটা মাটি দিতে পারলেন আমরা তো জানি না তাই কইছেন যে সরকারি ফিশারি আইছে আমি কইছি ঠিক আছে সরকারি যখন ফিশারি আইছে এখন তো সরকার থেকে পয়সা পাইতে ও মাটিটা রাস্তার মাঝে ছাড়ি দিলে রাস্তাটা ঠিক হয়ে যায় গিয়া তাই কইছেন তাই সরকারে এখন তাহলে পয়সা দেন না তান তেল খরচ আছে গাড়ি ভাড়া আছে ওটা আছে এখন তাই রাস্তাত মাটি বালাই যাওয়ার তাই ও মাটিটা বিক্রি করিয়া তান গাড়ির তেল খরচ খামলা খরচ বার করতা এটা লইয়া 9 নম্বর বস্তির উপরে কেস হয়ে গেল গিয়া আমরা পুলের সামনে ও দেখো পুল উঠতে পারি না তারপরে 9 নম্বর বস্তির উপরে কেস হয়ে গেল গিয়া তাই কইছেন কিটা কইছেন আমরা বলে গাড়িতে আগুন লাগাই দিছি এটা লইয়া থানাত গিয়া কেস হইছে গিয়া ও আপনার এগেইনস্টে কেস করছিল তাই আমরা কেস করছি কইছেন আমরা বলে গাড়িতে আগুন লাগাই দিছি
আর আমরা গরম হইলাম কিতা লাগি যে খালি মনে করো দুসরা জায়গাত মাটি বিক্রি করে দাও রাস্তাটা মাটি ফেলাই দিলে সরকারি তো পয়সা বাড়াই তুমি খালি মাটিটা না ছাড়ি দিলে মনে করো রাস্তা ঠিক হয়ে গেল ফিশারি হয়ে গেল ওটা লাগি আমরা মাটি বিক্রি করছেন ফিশারি একদম দিনের আগে মাটি বিক্রি করছে 10-12টা গাড়ি লাগাইয়া 2টা জিসিপি লাগাইয়া 10-12টা ডাম্পার গাড়ি লাগাইয়া মাটি বিক্রি করছে রাস্তাত কোনো কাজ করছেন না কোনো কাজ নাই কালকে মিটিংয়ে বয়া কইছন যে পিয়াসি রাস্তার টাকা সব পিয়াসি পিএইচির কাজও লাগানি হয়েছে রাস্তার যে স্যাংশন হয়েছে যেটা রাস্তা ওটা সব পিএইচির লাগানি মানে তাই আপনারা কইছেন যে রাস্তার স্যাংশনের টাকা দিয়ে তাই পিএইচি বানাইছো তাই মিটিংও কইছেন কালকে মিটিংও কইছেন যে আপনারা কিতা পিএইচি দরকার বেশি না রাস্তা দরকার পিএইচি কাজ করছে যে কাজে খরচ করছে না আমরা জিগাইয়া খরচ করছি আমরা পেছি লাগাইয়া আচ্ছা পিএইচি জল পাইনি আপনারা কল আছে জল নাই আমরা পিএইচির দরকার নেই, আমরা রাস্তা পিএইচি টাকা গেল কোন আমরা রাস্তাটা গেল কোন শুনুন আমরা যে এখন আইছি পিএসি সামনে আইয়া দেখি এখন পুরা 2 কোটি টাকা এখন আমরা রাস্তার টাকা দেন কালকে মিটিং এ বইয়া কইছন তো আমরা পিএসি মানাই দিছি রাস্তার টাকা দিয়া এখন আমরা আইয়া দেখি পিএসির মধ্যে এখন 2 কোটি টাকা তাই আমরা মানে পিএইচি আলাদা স্যাংশন হইছে আলাদা মানে আপনারা তাই বাউতাবাজি করছেন আপনারা এখন রাস্তার টাকা কেন সাইন কইছে রাস্তার টাকা পেছি লাগাইছে নিজে কথা তো আমরা জানি না আমরা লেখাপড়া জানি না তো আমরা হইলাম তাই ঘর পাইন না তাই একটা আতুর লেনা ফুয়া কিন্তু তাই না পঞ্চায়েত মেম্বারে দেখে না পঞ্চায়েত মেম্বার এখানে একবার দেনা কৃষ্ণ সিং খবর পঞ্চায়েত দিলা কিন্তু তাই একটা ঘর কিতা লাগি দেনা গরিব বেটি তাই কিতা তাই স্বামী নাই আতুর একটা ফুয়া কি কিতা লাগি তাই এখানে ঘর পাইন না উঠতে পারেন না তাই না উঠতে পারেন ও দেখুন কত অবস্থা দেখুন কিছু জায়গা হয়তো তিরপাল দিয়া বুঝ দিছে ও তিরপাল দেখেন ও তিরপাল দিয়া বুঝ দিছে আর গড় পায় না গড় পায় না ঘর পাই না ইন্দিরা বাসা পাই না কিন্তু বিদ্যুৎ পাই না কিন্তু পাই না অরুণোদয় নাই অরুণোদয় নাই কিন্তু বৃদ্ধ ভাতা বেটির ফুয়া কুমার বাঙ্গা তাই না ঘর পাইন না তাই অরুণোদয় পাইন না তাই বৃদ্ধ ভাতা পাইন না কেন পাইন না মহিলার নাম কিতা মহিলা সরস্বতী মহালি কেন পাইন না আচ্ছা আমি তান বড় ছেলে ছোট ভাই করতে পারেন মানে কিচ্ছু পাই না আপনারা কিন্তু হে কইছে কিতে জানো দিব লাস্ট পর্যন্ত মারে কিতে করতে পারলো কিতে বুঝলে তেরপাল দিছে আমি কি এই গ্রামের মধ্যে সবচেয়ে অসহায় এই পরিবারটা সবচেয়ে অসহায় এই পরিবারটা কার অবস্থা খারাপ মার অবস্থা খুব খারাপ বিশ্বনাথ পুরা কাজ করিয়া পরিবার চালাইন তারা অবস্থায় কাজ করে মানে আপনার গ্রামের মধ্যে সবচেয়ে গরিব যে ফ্যামিলি এই ফ্যামিলির মধ্যে অরুণোদয় নাই গড় নাই বৃদ্ধ ভাতা নাই কিছু নাই আচ্ছা যার টাকা আছে তার কাছে সব পাওয়া যায় ও তো ভাই কত উঠতে হইতে লাঠি আছে না ও লাঠি লই উঠবো তো উঠবো না আমি তার বড় ভাই আপনার শরীর তো ঠিক নাই ঠিক না আমার তো তোমার ভাঙা দেন না বেটা আমার তো বাজারে পাও তো 100 তো খেও দিলে দেখ না দিলে না কিন্তু গরিবের দিলে কিন্তু গরে হান ভাই গোটা গর খানে তিন গর পাইন না এরপরে মেম্বার পঞ্চায়েত আই মেম্বারের নাম কিটা কৃষ্ণ সত্রী আর মনিমহালি মেম্বার কয়দিন আগে পঞ্চায়েতে আইয়া কয়জনের নিছেন কিটা অ্যাকাউন্ট নম্বর আর ফ্ল্যাটের সময় ফটো তুলে নিল গোটা কিন্তু কিছু দিল না আই অ্যাকাউন্ট নম্বর নিছেন আই কার্ড নিছেন আধার কার্ড নিছেন আর কয়জনের কিটা করছেন তাই খালি রেশন কার্ডের নম্বর লইয়া গেছেন কিন্তু ফর্ম ফিলআপ করছেন না আচ্ছা না আপনি ঘরও না কারেন্টও না লেট্রিনও না কিছু পাইছেন না গরম লাগে আপনি আবেদন জানাইছিলেন জানাইছি কিন্তু কিছু পাইছি না নাম কি আপনার সুজলা মাহালি আপনার জিপি প্রেসিডেন্টের নাম কিটা কৃষ্ণ সিং কৃষ্ণ সিং তার কাছে আবেদন জানাইছিলা জানাই লাভ হইছে না কিছু গড় কিছু দিছে না আপনার গ্রাম এরম প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় কেউ পাইছে নি আর মানে মানে গরিব মানুষের গড় নাই দুই হাজার টাকা লইছে না কিতা প্রেসিডেন্ট কৃষ্ণ সিং ছেত্রী
লাগালে তো আজকে আমরা গরিব মানুষ, আমরা টাকা তো দিতাম পারি না, 10,000 টাকা আমরা গড় নাই। আপনার একটা কথা কইয়ার আর কি, ওই যে তাই দাঁড়াইছেন বিধবা মানুষ, তার বাচ্চাই তো আরো ছোট ছোট আছে। যখন জামাই মরি গেছে, ঘর আরো ভাঙা ছিল, এটা তাই নিজে কাম করিয়া করিয়া মানুষের বাড়ি কাম করিয়া করিয়া ঘর ঠিক করছে। এখন পরিবার নাই করতে বেচারিও মারতে পারেন না। টাকা দিতে পারো না, এর লাগে আর গড় পাইছো না। নিজে করলাম আর